আমরা চলে এসেছি ল্যাংচা ভবনের সামনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:25। তো আমরা ওই 8টা নাগাদ করে ডানকুনি থেকে স্টার্ট করি, 9:25 চলে আসি। এই আমার গাড়ি। চলো দেখা হচ্ছে রাস্তা যেতে যেতে। বাই। হাই হাই এভরিওয়ান। এখন ঘড়িতে অলমোস্ট 11:43। তো আমরা এখন আসানসোল আছি। তো জাস্ট ধাবাতে ঢুকবো, ধাবা খাওয়া দাওয়া করবো এখন, রাতের ডিনার। সবাই আগে ঢুকে গেছে খাওয়ার জন্য। আমাদের লাগেজগুলো রয়েছে। এই যে আমাদের সোহেলদা, সোহেলদা, সুজয় কৃষ্ণ ভদ্র। সায়ন কোথায় গেল? সায়ন, চলো দেখা হচ্ছে খেতে খেতে। আমাদের ডিনারে চলে এসছে রুটি আর চিকেনের একটা আইটেম। আর দাদা নিয়েছে হচ্ছে তরকা আর রুটি। এটা আমাদের নাকি চিকেন চিকেন ভর্তা, আমাদের তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। চলো তাদের ডিনারটা করে নিই। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। টাটা। হাই, এখন রাত 2:30। তো আমরা এখন আছি ঝাঁসিতে। অলমোস্ট 300 কিলোমিটার মতো আমরা এসছি। এগুলো আমাদের বাইক। এখানে আমরা রেস্ট নেবো এখন। রেস্ট নেবো। বড় আয়না আছে, প্রচুর ঠান্ডা আছে। আমরা আগুন পোয়াচ্ছি, আগুন পোয়াচ্ছি। আমাদের উদ্দেশ্য মহাকুম্ভ। মহাকুম্ভ আমাদের উদ্দেশ্য। আমরা যাচ্ছি ওদিকেই। ঘর ঠান্ডা আছে, তো একটু আগুন ফাগুন পোয়াবো। দেন আমরা আবার একটু ঘুমাবো, দেন আমরা বেরিয়ে যাবো আবার। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা 3টের সময় ধাবায় ছিলাম। তো এখন বাজে প্রায় 15টার মতো। 2-2.5 ঘন্টা আমরা রেস্ট নিয়েছি। তো আমাদের গাড়িগুলো এক এক করে বেরোচ্ছে। সায়ন, দাদা আছে। রাস্তা আমাদের রাস্তা দেখা হয়েছে, দাদারা সিঙ্গুরেই থাকে। জাস্ট ভোর ফুটেছে। এইদিকে আমরা বেরিয়ে যাব। আমরা দিক থেকে এসছিলাম হাওড়া, আর এদিকে প্রয়াগরাজ। চলো যে দেখা হচ্ছে। টাটা, বাই।
Good morning, everyone. আমাদের 3টে গাড়ি, আমরা বিহারের ঔরঙ্গাবাদে আছি। আমরা সব সজলদা, আমরা এখানে সব ফ্রেশ হলাম, চান ফান করলাম, করে আমরা বেরিয়ে যাব। চলো দিদিদের দেখা হচ্ছে মোটরের সেট আপে। ওটা বাই। গুড নুন। ঘড়িতে এখন বাজে 12টা 13। তো আমরা আসি এখন ঔরঙ্গাবাদ ছেড়ে 18 কিলোমিটার দূরে জন কোপ বলে একটা জায়গা। তো আমাদের গাড়িগুলো 3টে রয়েছে। আমরা এখন ডাইরেক্ট লাঞ্চ করে নেবো। সকালে ব্রেকফাস্ট করা হয়নি সময়ের জন্য, তো ডাইরেক্ট লাঞ্চ করবো। লাঞ্চে রুটি খাবো আর রুটির সাথে কিছু কোনো একটা সবজি নিয়ে নেবো। দেন আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের 144 বছর পর আসা 144 বছর পর আসা মহাকুম্ভে। চলো দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 4:35। আমরা আছি বিহার বর্ডার। জাস্ট আর কিছুটা গেলে 2-3 কিলোমিটার গেলে আমরা ঢুকে যাবো হচ্ছে ইউপিতে। তো রাস্তা প্রচণ্ড জ্যাম, বিহারে প্রচণ্ড রাস্তা জ্যাম। তো আমরা যে কীভাবে এসছি এটা আমরা জানি। তো এদিক ওদিক কাটিয়ে সার্ভিস রোড নিয়ে ডান দিক বাদিক টোটালটাই ম্যানেজ করে এসছি। তো সবাইকে আমি একটা কথাই বলবো, যারা আসছো মহাকুম্ভে স্নানের জন্য, তো মাথায় এটা ভেবে বেরিও যে পৌঁছাবো
যত দেরি হোক, বাট পৌঁছে যাবে। তারা বাইক নিয়ে আসছো, 4 চাকার ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এই মহাকুম্ভ লাইফে একবারই পাবে, 144 বছর পর। ঠিক আছে, তো মানে এটা ভাগ্য যে আমরা 2025-এ রয়েছি এবং এই সুযোগটা পেয়েছি। তো আমি বলবো আসো, সবাই আসো মহাকুম্ভে। চলো দেখা হচ্ছে যেতে যেতে। আমরা ইউপিতে এন্টার করেছি, আর মাত্র 100 কিলোমিটার বাকি আছে। তো আমরা একটু হালকা খাওয়া দাওয়া করবো, ওখানে বেরিয়ে যাবো। একটা জিনিস লোক ওয়াচ করলাম, দেখবেন বেশ ওই জিনিসটা দূরে একটা হোটেল টাইপের ওইও, মানে এত ছোট জায়গার মধ্যে একটা হোটেল তৈরি করেছে, মানে শিল্পীর কাজ নিখুঁত নিখুঁত। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, খুব অসাধারণ অসাধারণ। হায় হায়, এখন ঘড়িতে 9টা 20। তো আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ। এই তার ভিউ, এই লোক এখান থেকে হেঁটে যাচ্ছে, লোক পারাপার হচ্ছে, বিভিন্ন সেক্টরে একটু ভাগ করা আছে। সজলদা, আয়ন, আমাদের দুটো বাইক, অসাধারণ একটা ভিউ, টান টান রাইড হয়েছে, ঠান্ডা মোটামুটি আছে বললেই চলে। তো আমরা এলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো আমাদের যে মেন মানে ডেস্টিনেশন, তো আমরা ডেস্টিনেশন অলরেডি পৌঁছে গেছি। তো দেখা হবে, আরো কিছু কিছু ভিডিও আসছে, সেগুলো দেখার জন্য তোমরা রেডি থাকো। ঠিক আছে, এটা বাই।